তো স্যার এইবার 2026-এর বোর্ডের পরীক্ষার্থীদের জন্য আপনি যদি কাইন্ডলি প্র্যাকটিক্যালের জন্য কিছু বলেন। ব্যাপারটা হচ্ছে আইএসসি প্লাস সিবিএসসি তো সিলেবাসটা তো একটু আলাদা। আইএসসিদের জন্য কারেন্টের উপর ওমস ল আর রেজিস্টিভিটি করলেই হয়ে যাবে, আর অপটিক্সের উপর ইউভি ফোকাল লেন্থ বা ডিসপ্লেসমেন্ট মেথড, এই দুটো চারটা প্র্যাকটিক্যাল করলেই ও কমন পেয়ে যাবে। আর এই দুটো প্র্যাকটিক্যালের মধ্যে একটা প্র্যাকটিক্যালে গ্রাফ দেবে, আরেকটা দেবে না, সেটা কারেন্টেও হতে পারে বা অপটিক্সেও হতে পারে। আর সিবিএসসিদের ব্যাপারটা ওদের স্কুল ওয়াইজ কোশ্চেন হয়, ওদের 8টা প্র্যাকটিক্যাল তো বোর্ড সিলেক্ট করেছে আর 6টা অ্যাক্টিভিটি। এই 8টা প্র্যাকটিক্যাল কোন 8টা সেটা ডিপেন্ড করবে, স্কুল টু স্কুল ভ্যারি করবে, কারণ যেই স্কুল যেই 8টা করিয়েছে তার মধ্যে 2টো প্র্যাকটিক্যাল তোমাদের করতে হবে। আর অ্যাক্টিভিটি যে 6টা আছে, 2টো গ্রুপ মিলে 3টে 6টা, তাতে তোমার একটা অ্যাক্টিভিটি তোমাকে পরীক্ষা হলে করতে হবে। সুতরাং তোমরা এই 8টা প্র্যাকটিক্যাল যদি স্কুল করিয়ে থাকে 8টার বেশি তো নিশ্চয়ই করায়নি বা করার প্রয়োজনও নেই। আর অ্যাক্টিভিটি তো তোমাকে 6টা করে যেতে হবে, কারণ একটা অ্যাক্টিভিটি তোমাকে করতে হবে। আর তোমরা যে প্রজেক্ট করছো সেই প্রজেক্ট নিয়ে একটু ভাইবা টাইপের কোশ্চেন হতে পারে, তাছাড়া প্রজেক্ট নিয়ে খুব একটা ভাবনা চিন্তার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্র্যাকটিক্যাল আর ভাইবা, তো তুমি যখন প্র্যাকটিক্যাল করবে তখন ভাইবার নলেজগুলো অটোমেটিক বেড়ে যাবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল বেস যে ভাইবাগুলি, সেই ভাইবাগুলি তোমাদের একটু করে যেতে হবে। আর তোমাদের এই ধরো এ গ্রুপ বা বি গ্রুপের অনেক প্র্যাকটিক্যাল আছে যেগুলোতে গ্রাফ আছে। অর্থাৎ গ্রাফ তোমাকে যেই প্র্যাকটিক্যাল আছে, যেমন ধরো ওমসলার উপর 2টো গ্রাফ আছে, আর বি গ্রুপের অনেকগুলো প্রিজমের উপর আছে, পিএন জংশনের উপর আছে, তারপরে কনভেক্স লেন্সের উপর আছে। সুতরাং গ্রাফ তো তোমাকে করতে হবে, যেই প্র্যাকটিক্যালগুলি গ্রাফ আছে। আর কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য যদি ভাবো, তোমাদের 2টো টাইট্রেশন আছে, এবং পারম্যাঙ্গানেট মোর সল্টই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অক্সালিকটা করে যেও, না করলেও চলে যাবে। আর অর্গানিক তো তোমাদের সিবিএসসি বোর্ডে 7টা অর্গানিক আছে, তার মধ্যে যে কোনো একটা অর্গানিক তোমাকে দেবে। আর আইএসসিদের কথা যদি অর্গানিক নিয়ে বলি, তাহলে তোমাদের তো 5টা সিলেবাসে আছে। এই 5টার মধ্যে যেই এক্সপেরিমেন্টগুলি বা স্কুল লিখিয়ে দিয়েছে সেইগুলি তুমি একটু পড়ে যে এক্সপেরিমেন্টে লিখে দেবে, কিন্তু অবজারভেশনটা তোমাকে লিখতে হবে। আর তার সঙ্গে তোমার অর্গানিক কম্পাউন্ডটা কি সেটা বলে দিতে হবে। আর সল্ট অ্যানালাইসিস ও সিবিএসসি আইএসসি সবার জন্য ইম্পর্টেন্ট। স্কুল যদি তোমাদের কিছু হেল্প করে থাকে তাহলে সেই জিনিসটাকে একটু ছোটো করে করা যায়। আর না হলে তোমাদের পুরো 0 গ্রুপ থেকে 6 গ্রুপ পর্যন্ত তোমাকে করতেই হবে। আর সবাইকে একটু বেস্ট অফ লাক বলে দেবেন লাস্টে 2026-এর। কোনো প্রবলেম থাকা উচিত না। আর ক্যাটায়ন অ্যানায়নের ড্রাই টেস্ট, ওয়েট টেস্ট দুটোই করতে হবে। আর ক্যাটায়নের জন্য তোমরা ড্রাই টেস্টটা না করলে চলবে, আর আইএসসিতে তো করতে হবেই না। আর অ্যানায়নের জন্য ড্রাই ওয়েট দুটোই ভালো। ড্রাই করে নেবে, ড্রাই করে যেই অ্যানায়নটা পাবে সেটা ওয়েট করে কনফার্ম করে নেবে। থ্যাংক ইউ স্যার। আর 2026-এর বাচ্চাদের বেস্ট অফ লাক বলে দিন। হ্যাঁ, বেস্ট অফ লাক, তোমরা ভালো করে পরীক্ষা দাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ।